পূজা, কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না। কেন, কি হয়েছে দাদা? এই মাসে তুমি 10 দিন ছুটি নিয়েছো, তাও আবার না বলে। না একটা ফোন করেছো না একটা মেসেজ, সারা বাড়ি ঘর নোংরা হয়ে পড়ে আছে। আসলে দাদা, আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, তাই আমি আপনাদের জানাতে পারিনি। আমি কিচ্ছু আর শুনতে চাই না, তুমি আর কাল থেকে কাজে আসবে না। দিদি, দয়া করে আমার সাথে এরকমটা করবেন না, আমাকে কাজ থেকে বার করবেন না। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনো ছুটি নেব না। আরে তোমাকে একবার বললাম তো চলে যেতে, যাও এখান থেকে। দাদা, আমি আর অন্য কোনো বাড়িতে কাজ করি না, শুধু এখানেই কাজ করি। আসলে বাড়িতে একটু সমস্যা চলছিল, আপনি একটু বোঝার চেষ্টা করুন। তোমার সমস্যা চলছে সেটা আমি জানি, সেই জন্য তো তোমাকে বাড়ি যেতে বলছি। মানে? তুমি প্রেগনেন্ট তো? হ্যাঁ দাদা, কিন্তু আপনি কি করে জানলেন? গতকাল আমি যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি তোমাকে দেখলাম সিঁড়িতে একজনের সাথে কথা বলছিলে। আমি তখনই সব শুনেছিলাম। শোনো, তুমি আমাদের বাড়িতে কাজ করবে? না দিদি, আসলে আমি 3 মাসে প্রেগনেন্ট, এই দাদার বাড়ি ছাড়া অন্য কোথাও কাজ করি না। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, তুমি নিজের খেয়াল রেখো। সেই জন্য আমি তোমাকে বলছি তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও। কিন্তু দাদা, আমার স্বামী অত টাকাও ইনকাম করে না যেটা দিয়ে সংসার চালাতে পারবে, তাই জন্য তো আমাকেও কাজ করতে হয়। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কাল থেকে সব ঠিক করে দেবো, আপনাদের নালিশ করার কোনো সুযোগ আমি আর দেবো না। দেখো, তুমি আগে একটা কথা ভালো করে বোঝো, আমরা তোমাকে কাজ থেকে বার করছি না, আমরা খালি তোমাকে কিছুদিনের জন্য ছুটি দিচ্ছি। ছুটি? আর তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। আমরা তোমাকে কত টাকা স্যালারি দিই? 8,000 টাকা। 8,000, তাই তো? এবার থেকে আমি তোমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাঠিয়ে দেবো, তোমাকে আর কাজে আসতে হবে না, ঠিক আছে? কিন্তু দাদা, কাজ না করে টাকা নেব? তুমি জানো আমি যেখানে কাজ করি সেখানে কি হয়? সেখানে যে মহিলা প্রেগনেন্ট থাকে তাকে ছুটি দেওয়া হয় যাতে সে নিজের এবং নিজের বাচ্চার খেয়াল রাখতে পারে। তাই তুমিও তো আমাদের এমপ্লয়ি হও, তাই না? এইটুকু তো তোমার জন্য করতেই পারি। আরেকটা কথা বলো, আমি তোমাকে কি বলে ডাকি? বোন। আর তুমি আমাদেরকে কি বলে ডাকো? দাদা, আর ওনাকে দিদি। আমাকে দাদা বলে ডাকো। আর দাদার তো কর্তব্য বোনকে সাহায্য করা, আর আমি তো সেটাই করছি। তাই তুমি এখন যাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।